শীতের দিনে শিম দিয়ে আপনারা বিভিন্ন ধরনের তরকারি বানিয়ে থাকবেন, কিন্তু আজকে আমি বানাবো একদম নতুন আর একটা জবরদস্ত তরকারি, যেটা আপনারা হয়তো আগে কোনোদিনও বানাননি। বেসন দিয়ে শিম আর আলুর তরকারি। আর কিছু স্পেশাল মশলা দিয়ে আজকে তরকারিটা বানাবো, যার টেস্ট আপনারা ভুলতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকের এই শিমের তরকারির জন্য এখানে আমি শিম আর আলু নিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম মতো শিম নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এখানে আমি আলু কম নিয়েছি, আপনারা চাইলে আলুর পরিমাণ বেশি নিতে পারেন। আর তার সাথে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। প্রথমে আমরা শিমের দুদিকে যে পাতলা সুতো মতো অংশ থাকে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। তারপরে আমরা মাঝখান দিয়ে কেটে এটা 2 টুকরো করে কেটে নেব। আর বেশি ছোট করে কাটার কোনো দরকার নেই, মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিলেই হবে। আর শিম কাটার পরে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে আমরা এরকম লম্বা লম্বা করে কেটে নেব। বেশি মোটা বা বেশি পাতলা করব না, মিডিয়াম মোটা করে আমরা এগুলো কেটে নেব। তরকারিতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাহলে আলু আর শিম রেডি হয়ে গেল। এখন আমরা তরকারির জন্য একটা স্পেশাল মশলা বানাবো। একটা গ্রাইন্ডিং জার নেবো, ওতে দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর ঝালের জন্য দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা। আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 8-10 কোয়া মতো রসুন। আর আদা রসুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কেটে রাখা ডাঁটা সমেত ধনেপাতা। আর এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা একটু দরদরা টাইপের পেস্ট করব, একদম মিহি করে পেস্ট করব না। আর এখানে দেখুন আমি পেস্টটা কিন্তু একদম মিহি করে বাটিনি, একদম আমি একটু দরকোচা টাইপের করেছি। আর এইভাবে যদি আমরা আদা রসুন আর ধনেপাতার ছ্যাঁচা দিই তাহলে আর তরকারির টেস্ট খুবই ভালো আসে। তাহলে আমাদের স্পেশাল মশলাটা রেডি হয়ে গেল। এখন আমরা তরকারি বানানোটা শুরু করব। প্রথমে আমরা কড়াইটাকে ভালো করে গরম করে নেব। তারপরে এর মধ্যে আমরা ছোটো চামচের 1 চামচ দেবো সর্ষের তেল। সর্ষের তেলে শিমের তরকারিটা বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। প্রথমে আমরা কেটে রাখা শিমগুলোকে দিয়ে দেবো। এখন আমরা আলু দেবো না, আলুগুলোকে আমরা পরে দেবো। আর শিম দেবার পরে খালি শিমকে দেখে অল্প একটু এর মধ্যে নুন দেবো। আর নুন দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে আমরা খালি 2 থেকে 3 মিনিট শিমটাকে একটু হালকা ভেজে নেব। শিমটাকে আপনারা বেশি ভাজবেন না, তাহলে শিমের কালারটা খারাপ হয়ে যাবে। আর 2-3 মিনিট মতো আমরা লো ফ্লেমে ভাজবো। আর দেখুন শিমের কালারটা একদম গ্রিন আছে। আর এতটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমরা ভেজে নেব। আর এখন আমরা শিমটাকে একটা থালার মধ্যে ঢেলে দেবো। আর ওই কড়ার মধ্যেই আমি এখন দিয়ে দেবো আরও 1.5 চামচ মতো তেল। তাহলে টোটাল এখানে আমি 2.5 চামচ মতো তেল এখানে ব্যবহার করেছি। আর তেল গরম হয়ে গেলে এখানে 1/2 চামচ মতো দিয়ে দেবো গোটা জিরে। আর এখন দিয়ে দেবো 1/4 চামচ মতো কালো জিরে। আর শিমের তরকারিতে একটু কালো জিরে দিলে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে। আপনাদের কাছে যদি কালো জিরে না থাকে তাহলে আপনারা এখানে 1/2 চামচ 5 ফোড়নও দিতে পারেন। আর জিরে আর কালো জিরে একটু ভাজা হলে এখানে আমরা দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে পেঁয়াজটাকে আমরা 2 মিনিট পর্যন্ত হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একদম লাল কালার করবেন না বা একদম পুড়িয়ে দেবেন না। আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমরা যে আদা রসুন ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে ছ্যাঁচাটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর আদা রসুন দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে মাত্র আমরা 1 থেকে 2 মিনিট মতো হালকা একটু এটা ভেজে নেব। আদা রসুনটাকে একদমই লাল কালার করবেন না। আর আদা রসুনটাকে বেশি ভাজলে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন আমাদের কেটে রাখা আলুগুলোকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর আলু দেবার পরে এর মধ্যে কিন্তু আমরা একটুকু নুন দেবো না। আলুতে যদি আমরা নুন দিয়ে দিই তাহলে আলু থেকে জল বেরোতে শুরু হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর বেশি আমরা ভালোভাবে আলুটাকে ভাজতে পারবো না। আর আলুগুলোকে দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে আমরা মাত্র 2 মিনিটের জন্য আলুটাকে আদা রসুনের ছ্যাঁচার সাথে ভেজে নেব। তাতে আমাদের আদা রসুনের গন্ধটা আলুর মধ্যে চলে আসবে। খেয়াল রাখবেন মশলা যাতে না পুড়ে যায়। আর আলুর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো বেসন। আর 250 গ্রাম শিমের জন্য এখানে আমরা ছোটো চামচের 1 চামচই বেসন দেবো। আর তার থেকে বেশি কিন্তু একটুকু বেসন দেবেন না, তাহলে তরকারির টেস্ট কিন্তু একদমই ভালো লাগবে না। বেসন দেবার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমরা লো ফ্লেমেই বেসনটাকে আলুর সাথে ভালো করে ভেজে নেব। এতে আমাদের বেসনটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আর বেসনের কোনো কাঁচা গন্ধও থাকবে না। আর তরকারিটাও খেতে খুব ভালো লাগবে। কিন্তু খেয়াল রাখতে হবে এটা আমাদের লো ফ্লেমেই করতে হবে যাতে কড়ার নিচে না লেগে যায়।
আর দেখুন মশলাটা আমাদের 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে আর মশলার কালারটাও আমাদের চেঞ্জ হয়ে গেছে। মশলাতে একটুকু জল নেই, আমরা এর মধ্যে 2-3 চামচ মতো জল দিয়ে দেবো। আর জল দেবার পরে এটা মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। আর এটা ভালো করে মিক্স করার পরে আমাদের যে 2টো টমেটো নিয়েছিলাম সেটাকে কেটে এর মধ্যে অ্যাড করে দেবো। আর টমেটো দেবার পরে স্বাদ অনুযায়ী নুন দেবো। আর শিমের জন্য আমরা নুন দিয়েছিলাম, এখানে খালি আমরা মশলা আর আলুর জন্য খালি নুন দেবো। আধা চামচ এখানে দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো এখানে দিলাম আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার। আর ঝালের জন্য আমরা আগেই মশলা পেশার সময় লঙ্কা ব্যবহার করেছিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো। আর এইসব গুঁড়ো মশলাগুলো দেবার পরে সব কিছুকে আমরা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর সবার শেষে এই তরকারিতে আমি একটা খাস মশলা দেবো, যেটা এই তরকারির টেস্ট আরও বাড়িয়ে দেবে। আর এখানে দেখো মশলাতে একটুকু জল নেই, আমরা 2-3 চামচ মতো জল অ্যাড করব। আর জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব, এতে আমাদের টমেটোটাও সফট হয়ে যাবে আর মশলাটাও ভালো মতো কষানো হয়ে যাবে। আর 2 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে এটাকে কভার করে দেবো। আর 2 মিনিট পরে দেখুন এখানে টমেটোটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর যেহেতু এখানে আমরা বেসন দিয়েছিলাম 1 চামচ, সেজন্য এখানে দেখুন কতটা ঘন মতো হয়ে গেছে। শিমের তরকারিতে শিমটা যদি মশলার সাথে বেশ মাখো মাখো হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমরা এখানে বেসন দিয়েছিলাম। আর শিমটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটাকে আমরা 2 মিনিটের জন্য কভার করে দেবো, এতে মশলার ফ্লেভারটা খুব সুন্দর শিমের মধ্যে চলে আসবে। এখন আরেকটা আমরা স্পেশাল মশলা বানাবো, তার জন্য একটা ছোট কড়াই নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো সাদা তিল আর হাফ চামচ মতো দিয়ে দিলাম পোস্ত। আর যদি আপনাদের কাছে পোস্ত না থাকে তাহলে আপনারা এখানে 2 চামচ সাদা তিল দিতে পারেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমরা পোস্ত আর তিলটাকে 2 মিনিট মতো হালকা একটু ভেজে নেব। এটাকে একদম লাল কালার করবেন না, যদি পোস্ত আর তিলটা পুড়ে যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে একদম ভালো লাগবে না। আর 2 মিনিট মতো ভাজা হয়ে গেলে এটাকে একটা থালার মধ্যে ঢেলে এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঠান্ডা হতে দেবো। আর এটা ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দেবো। প্রথমে এটাকে আমরা শুকনো মতো গ্রাইন্ড করে নেবো, যেহেতু এটা অল্প মশলা সেজন্য প্রথমে এটা শুকনো মতো গ্রাইন্ড করব। তারপরে 2-3 চামচ মতো জল দিয়ে মশলাটাকে আমরা বেটে নিয়ে আসবো। এই মশলাতে একটু জল থাকবে কারণ এটা আমরা অল্প মশলা পিষেছি। আর 2 মিনিট পরে আমরা শিমটাকে চেক করে নেব। আর এখানে শিম আর আলুতে দেখুন মশলাটা একদম মাখো মাখো মতো হয়ে গেছে। আর আলুটাও দেখুন এখানে 50-60% আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর এই স্টেজে আমাদের বানিয়ে রাখা পোস্ত আর তিলের পেস্টটা দিয়ে দেবো। আর গ্রাইন্ডিং জার ধরে 2-3 চামচ মতো জল দিয়ে দেবো। আর হাফ চামচ মতো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আর আপনাদের কাছে যদি কসুরি মেথি থাকে তাহলে আপনারা অল্প এখানে কসুরি মেথি দেবেন। দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর পোস্ত আর তিলের পেস্টটা দিলে এই তরকারির টেস্ট আরও বেড়ে যায়। আর আপনাদের কাছে যদি তিল আর পোস্ত না থাকে তাহলে আপনারা খালি বেসন দিয়ে আমরা যেরম করে বানালাম ঠিক সেরম করে বানিয়ে নেবেন। আর এখন আমাদের মশলাটা ভালো মতো কষে গেছে, এখন আমরা এর মধ্যে জল দেবো। আর জলটা একটু গরম করে দেবেন, আর জল কিন্তু এখানে বেশি দেবেন না। আর এই তরকারিটাকে আমরা এখানে ঝোল বানাবো না, একদম মাখো মাখো করে বানাবো। আর হাই ফ্লেমে এটাকে ভালো করে ঝোলটাকে ফোটার জন্য ছেড়ে দেবো। আর যদি আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে এখানে আপনারা 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে আমরা 5-6 মিনিটের জন্য এটাকে কভার করে দেবো। আর 6 মিনিট পরে দেখুন এখানে আমাদের তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আর তরকারি আমাদের ফাইনাল লুকটা দেখুন, তরকারিটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর ঝোলটা এখানে তরকারি এরকম ঘন রাখবেন। আর তরকারিটা এরা মাখো মাখো আর গা মাখা মাখা হলে খেতে বেশ ভালো লাগে। আর আলু আর শিম দেখুন এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলু আর শিম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে আর ঘেটে যাবে না, তাহলে কিন্তু আমাদের তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। তাহলে আমাদের রেডি হয়ে গেল শিম আর আলু দিয়ে একদম নতুন ধরনের একটা তরকারি। আর আপনারা এই তরকারির নাম কী দেবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।